আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সাইদ ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ক্যাজুয়াল পিসি বিল্ড আছে। যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি কাজে লাগবে। আর বিল্ড করতে করতে টুকটাক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে যারা ডিআইওয়াই নিজের কাছে নিজে করতে পছন্দ করেন বা এইগুলা নিয়ে ভালো লাগে আর কি, ডেস্কটপ পিসি টিল্ডিং নিয়ে আর কি কাজটা শিখতে চান, তাদেরও আশা করি কাজে লাগবে। এই বিল্ডের প্রসেসর হিসেবে আছে হচ্ছে Ryzen 7 7700। বিল্ডে মাদারবোর্ড দিয়েছি MSI Pro B650S ওয়াইফাই, এটা একটা ATX মাদারবোর্ড। তো বক্সের ভিতরে এনভিএমই লাগানোর জন্য স্ক্রু আছে, একটা সাটা কেবল আছে, একটা আয়ো শিল্ড আছে, আর হচ্ছে পেপার ওয়ার্কস বা ইউজার যাই বলেন, আর হচ্ছে দুইটা ওয়াইফাই অ্যান্টেনা আছে। এই হচ্ছে বক্সের ভিতরে আছে। আর এটা হচ্ছে মাদারবোর্ডের রিয়ার এয়ারপোর্টের অবস্থা, দেখতে পাচ্ছেন কি কি পোর্ট আছে। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে আপনার 20,000 টাকা। আপনি চাইলে আপনার রেঞ্জ অনুযায়ী আরও কম দামি বোর্ডও দিতে পারেন। আর মাদারবোর্ডের প্রসেসর বসানোর সময় এই কাভারটা খোলা দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে এই ক্লিপটা এখান থেকে খুলবেন। এই একটু সাবধানতার সহিত দেখবেন যাতে এখানে কোনোভাবেই হাত না পড়ে। আর এখানে অ্যারো চিহ্ন আছে এবং এইখানেও অ্যারো চিহ্ন আছে। তারপরে এটা যদি আপনি এভাবে দিয়ে দেন, এটা অটোমেটিকলি খুলে যাবে। প্রসেসর লাগানোর পরে আপনি হচ্ছে এনভিএমই লাগাবেন। এই বিল্ডে আমরা এনভিএমই দিয়েছি কিংস্টোনের KC3000 1TB এনভিএমিটা। 1TB এনভিএমি প্রাইস হচ্ছে 12,000 টাকা। এনভিএমি ক্যাপাসিটি ডিপেন্ড করে হচ্ছে আপনার চাহিদা বা টাকার সামর্থ্য অনুযায়ী আর কি। আপনি চাইলে এখানে 512 দিতে পারেন, ইভেন আপনি Gen 3 এনভিএমি দিতে পারেন। মাদারবোর্ডে আপনার হচ্ছে ডুয়েল এনভিএমি স্লট আছে, Gen 4 আছে, Gen 3 আছে। আপনি এখন আপাতত Gen 3 দিলেন, পরে আপনি হচ্ছে Gen 4 লাগালেন। তো যাদের মাদারবোর্ডে ডুয়েল এনভিএমি স্লট থাকে তারা এই জায়গাটায় কাজ করতে পারেন। আর বিল করার সময় যদি দেখা যায় প্রসেসর একটু টাকা দিলে ভালো হয়, কুলার একটু টাকা দিলে ভালো হয়। তো এনভিএমি স্লট যেহেতু আছে, আপগ্রেড করার কোনো ঝামেলা না, সেক্ষেত্রে আপনি এনভিএমিতে একটু কস্ট কাট করতে পারেন। যেহেতু একটা কাটা আছে, এইদিকে হচ্ছে একটা করা আছে, পয়েন্ট করা আছে, আপনি হচ্ছে জাস্ট এভাবে দিয়ে দিবেন, একটু প্রেশার দিবেন, হয়ে যাবে। তারপরে এই যে এখন এগুলো হচ্ছে অটো সিস্টেম আর কি, বর্তমানে ম্যাক্সিমাম মাদারবোর্ডে অটো লক থাকে আর কি, এটা ভালো। তারপর হচ্ছে আপনি হিটসিংয়ে যদি থাকে আপনি এনভিএমি স্লটে, হিটসিংয়ের উপরে নর্মালি পলি থাকে, পলিটা তুলে নেবেন। তো মাদারবোর্ডের প্রসেসর এনভিএমি লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কুলার লাগাবো। সিপিইউ কুলার হিসেবে ব্যবহার করছি ডিপ কুলার AK500 জিরো ডার্ক, এই কুলারটা। তো আপনারা জানেন 7700 সাথে হচ্ছে আপনার একটা স্টক কুলার দেওয়া থাকে, কিন্তু যেগুলো রিটেল বক্সের সাথে যে কুলার থাকে আর কি, ওই সব কুলার কিন্তু আমরা পাই না। আমরা নর্মালি হচ্ছে এই কুলারগুলো পাই, আমি পূর্বের ভিডিওতে বলছিলাম। তো যারা হচ্ছে 7700 পিসি বিল করবেন তারা চেষ্টা করবেন অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী এবং কাজের পরিধি অনুযায়ী আপনি হচ্ছে কুলারটা নিয়ে নেবেন। তো AK500টা হচ্ছে আপনার সিঙ্গেল টাওয়ারের মধ্যে কম্প্যাক্ট সাইজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা সিপিইউ কুলার এই প্রাইস রেঞ্জে। তো AK500 জিরো ডার্ক, এটার প্রাইস হচ্ছে 5,300 টাকা। এটার আরেকটা আছে শুধু AK500, আবার AK500 ডিজিটালও আছে। তো যেটা শুধু AK500 ওটার প্রাইস হচ্ছে আপনার 5,000 টাকা, কিন্তু ওটা কিন্তু হিট সিমগুলো হচ্ছে আপনার সাদা আর কি, কোনো পাউডার কোটেড পেইন্ট করে না। তো দেখলাম যে যদি 300 টাকা খরচ করে এখানে পাউডার কোটেড পেইন্টের পাওয়া যায়, এখানে কিন্তু আপনি AG500 দিতে পারেন, ওগুলো হচ্ছে 2,600 টাকা। কিন্তু এই বিলটা স্পেসিফিকলি ব্যবহার হবে, ধরেন লুমিয়ন ব্যবহার হবে বা ভিডিও এডিটিং, যেগুলো হচ্ছে পিওরলি রেন্ডার বেস কাজ, এবং এটা একটা লং টাইমে চলবে, ধরেন 8 ঘন্টা 10 ঘন্টা এরকম টানা ডেইলি চলবে এবং রেন্ডারই চলবে। তো এইসব জায়গায় যদি আমরা প্রসেসরটা একটু বেটার কুলিং সাপোর্ট দিতে পারি, সেক্ষেত্রে কী হয়, প্রসেসরটাও ভালো থাকে, আমাদেরও প্রসেসর ভালো সাপোর্ট দেয়। তো আপনি কুলার জিনিসটাও মনে করেন অনেক ক্ষেত্রে আপনার কাজ প্লাস প্রসেসরের উপর ডিপেন্ড করে। আর প্রতিটা আফটার মার্কেট কুলার, সেটা এয়ার কুলার হোক বা লিকুইড কুলার, যেগুলো হচ্ছে প্রি অ্যাপে পেস্ট থাকে না, ওগুলোর উপরে কিন্তু একটা স্টিকার থাকে। তো এইটা অনেকে ভুল করে খুলে না খুলে লাগায় দেয়, এটা আমি নিজে সাক্ষী আর কি। তো এটা একটু খুলে নেবেন অবশ্যই, ঠিক আছে। এই কুলারে একই অবস্থা, এটা যে বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট থাকে ক্লিপে, এটা যদি লাগাইতে হয় আমাদের তার হচ্ছে এই পাশে চলে যায়, কিন্তু নর্মালি হচ্ছে আমাদের মাদারবোর্ডের সিপিইউ কুলার হচ্ছে এই পাশে থাকে। তো আমরা যেটা করব, এটা খুলে এভাবে লাগিয়ে দিব। এখন দেখেন আমরা যদি এটা এভাবে লাগাই দিই, এই হচ্ছে লাগিয়ে দিলাম। তো এখানে বেশ কিছু কানেক্টর হেডার দেখতে পাচ্ছেন, বাট প্রত্যেকটা করে হচ্ছে লেখা আছে সিপিইউ ফ্যান, পাম্প ফ্যান, সিস্টেম ফ্যান। তো কুলার ইনস্টল করার পর হচ্ছে আমরা র্যাম ইনস্টল করব। বিল্ডের র্যাম হিসেবে ব্যবহার করছি G-Skillet Trident Z5 Neo 8GB AMD Expo সাপোর্টেড। এটা হচ্ছে আপনার 32GB কিট, টোটাল 64GB আছে CL32 এই র্যামগুলো। পিসি বিল্ড করার সময় যে গোল্ডেন কালার এরকম যদি কোনো লাইন বা পিন থাকে, এখানে আপনি হাত দেবেন না, ঠিক আছে। এইগুলো মূলত র্যাম, এনভিএমই, তারপর হচ্ছে প্রসেসর, গ্রাফিক্স কার্ডে থাকে, এখানে হাত দেবেন না, কোনোভাবেই দিবেন না। তাতে কি হয়, আপনার হাতের যে একটা ময়লা থাকে বা ঘাম থাকে, ওটা এটার সাথে লেগে যায়। যাদের মাদারবোর্ড 4 RAM স্লট হয় তারা হচ্ছে আপনার 2-4-এ লাগায়, এটাই হচ্ছে আপনার বাই ডিফল্ট ডুয়েল চ্যানেল সেটিং আর কি, এই যে এরকম। আর এই কুলারটার আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি 4টা স্লটেও র্যাম লাগান, আপনার র্যামের উপরে কুলিংটা আসবে না। তো এইটা একটা কম্পিউটার, এটা জাস্ট হচ্ছে ক্যাসিংয়ে লাগাবো, তারপর পাওয়ার সাপ্লাই আর গ্রাফিক্স কার্ডটা লাগাবো।
তো কেসিংয়ে মাদারবোর্ড লাগানোর আগে আপনার হচ্ছে স্ক্রুর যে অ্যালাইনমেন্টগুলো আছে ওগুলো দেখে নেবেন, এটা ঠিকমতো আছে কিনা। আমরা দেখে নিয়েছি, সবগুলি টিএক্স এর ফর্ম ফ্যাক্টরে লাগিয়ে নিয়েছি। তো যাদের পিসিতে হচ্ছে আপনার এয়ার কুলার লাগানো, বিশেষ করে একটু ভারী টাওয়ার কুলার লাগানো, তারা কিন্তু টাওয়ার কুলার লাগানোর পরে আপনি বোর্ড ধরবেন না, এই বোর্ডের এইখানে হোক বা এইখানে হোক এইভাবে ধরে বোর্ড উঠাইবেন না। সব সময় আপনি হচ্ছে কুলার ধরবেন, কুলার ধরে উঠাবেন। যদি আপনি বোর্ডের ধরেন এখানে ধরে উঠান, এটা কিন্তু এই দিকে অনেক ভার, ঠিক আছে, তখন আপনার বোর্ড ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিল্ডের ক্যাসিং হিসেবে দিয়েছি পিসি পাওয়ার PG200 ব্ল্যাক, এই ক্যাসিংটা, এটার প্রাইস হচ্ছে 3300 টাকা। এই বিল্ডের আদার্স কম্পোনেন্টের সাথে বা প্রাইজিং রেশিও হিসাব করলে এটার ক্যাসিংয়ের প্রাইসটা আপনার অনেক কম পড়ছে, এটা 3300 টাকা। কিন্তু এখানে কয়েকটা পয়েন্ট কাজ করছে। নাম্বার 1, এখানে ধরেন আমাদের ফিশ ট্যাঙ্ক ডিজাইন, এটা যার বিল্ড করা, যার জন্য করা, তার হচ্ছে ফিশ ট্যাঙ্ক ডিজাইন কেসিং পছন্দ না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাদারবোর্ড তো ATX, কিন্তু ওনার ATX বোর্ড হলেও ক্যাসিংটা খুব কম্প্যাক্ট সাইজের দরকার। ক্যাসিং এটা হচ্ছে আপনার যার যার ব্যক্তিগত চয়েস। তবে হ্যাঁ, ক্যাসিংটাও আপনি চুজ করার ক্ষেত্রে আপনার বিষয়গুলো মাথায় রেখে চুজ করবেন। একেবারে এটা ফেলনা বা খেলনা না, যে ধরেন একটা যাচ্ছে তাই দিয়ে দিলাম। বিলের পার্সেল দিয়েছি ডিপকুল ব্র্যান্ডের, যা মডেল PN 750M, এটা নেটিভ ATX 3.1 ফুল মডিউলের একটা পাওয়ার সাপ্লাই, 10 বছর ওয়ারেন্টি আছে। ডিপকুলের PN সিরিজ হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট পছন্দের একটা পাওয়ার সাপ্লাই। এটা বিল্ড কোয়ালিটি প্লাস যেটা আমার কাছে অন্যতম, যেটা পছন্দ করার অনেকগুলো কারণ থাকেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনার ক্যাবেল। এটা ক্যাবেলগুলো হচ্ছে আপনার ব্রেডেড করা ক্যাবেল, ইন্ডিভিজুয়ালি ক্যাবেল আর কি, কোনো ফ্ল্যাট ক্যাবেল না বা একটা সাথে একটা লাগানো না আপনার, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি যে কথাটা বলছি, সবগুলো ক্যাবেল হচ্ছে আপনার ব্রেডেড করা এবং এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ক্যাবেল আর কি। প্রত্যেকটা ক্যাবেল হচ্ছে আপনার আলাদা আলাদা। তো আলাদা আলাদা করলে হয় কি, এটা আপনি ব্যান করতে খুবই ইজি হয়, আপনার যেভাবে খুশি সেভাবে ব্যান করতে পারবেন, ইউ ব্যান হোক, এই ব্যান হোক। এটার এখানে ধরেন টাইমার আছে, ধরেন আমি একটা এই টাইটাও কেটে দিলাম, ঠিক আছে, আমার এই যে এই টাইও দরকার না, আমি আমার সুবিধা মতো যেইখানে যতটুকু টাই মারার প্রয়োজন পড়ে মেনে নিব। ফুল মডুলার পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার পিসির কনফিগ অনুযায়ী কোন কোন ক্যাবেলগুলো লাগবে ওটা হচ্ছে আমাদের আগেই লাগিয়ে নিতে হবে। 24 পিন আর CPU পাওয়ার তো লাগেই, তারপর বাকি আনুষঙ্গিক যদি SATA বা আপনার হচ্ছে আর অন্য পোর্টগুলো লাগে PCI এর, ওগুলো হচ্ছে আপনি আপনার চাহিদা অনুযায়ী লাগিয়ে নেবেন। আর ক্যাবেলগুলো অবশ্যই একটু আপনি টাইট ফিটভাবে লাগাবেন, যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন খুবই খতরনাক একটা জিনিস। আর হ্যাঁ, এই পাওয়ার সাপ্লাই প্রাইস হচ্ছে আপনার 11,500 টাকা। তো আমাদের পিসি বিল্ড কমপ্লিট, সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। নর্মালি দেখা যায় এই B650 চিপসেটে মেমোরি কন্ট্যাক্ট রিস্টোর এই অপশনটা হচ্ছে আপনার অটো থাকলে, এমডি অনেক পিসিতে দেখবেন চালু করার পরে 1 মিনিট 1.5 মিনিট পরে যে ডিসপ্লে আসে। আমি বেশ কিছু নতুন পিসিতে পাইছি যে দেখা যায় মেমোরি কন্ট্যাক্ট রিস্টোর অটো থাকলেও যদি লেটেস্ট বায়োসটা দেওয়া থাকে আপনার আর ওই দেরি হয় না। 6000 মেগাহার্টজে চলতেছে, কোনো রকম ঝামেলা হয় নাই। আর ছোট্ট একটা প্রো টিপস আছে, অনেক সময় দেখা যাবে যে যেসব মাদারবোর্ডে আপনার একাধিক M.2 স্লট থেকে NVMe স্লট যেটা বলি, তখন হয় কি যে এই যে ছোট্ট টাইনি একটা স্ক্রু, হ্যাঁ, আর যেটাতে হচ্ছে আপনি মাদারবোর্ডে লাগে স্ক্রুটা, এটার উপর আপনি NVMeটা বসাই। তো অনেক সময় দেখা যায় কি এই স্ক্রুগুলো মাদারবোর্ডের সাথে লাগানো থাকে না, মাদারবোর্ডে প্যাকেটে দিয়ে দেয়। তো আপনি দেখা যাবে যে একটা NVMe দিয়ে পিসি বানাইছেন, পরে এক সময় দেখা যাবে কি আপনি NVMe আপডেট করবেন বা লাগাবেন আর কি আরেকটা, তখন এইটা কোথায় রাখছেন না রাখছেন, বক্স কোথায়, সেগুলো পাওয়া যায় না। তো আপনারা সবাই এই কাজটা করবেন। আপনার মাদারবোর্ডে যদি একাধিক NVMe স্লট থাকে, প্রত্যেকটাতে হচ্ছে আপনি এই যে স্ক্রু, যেটা যেরকম টাইপের স্ক্রু থাকে, আপনি আপনার মাদারবোর্ডে স্ক্রু টোটাল কমপ্লিট করে তারপর হচ্ছে পিসি চালাবেন আর কি। আর বিল্ডের বিষয়ে যদি বলি, এটা হচ্ছে পিউরলি আপনার প্রোডাক্টিভ কাজের জন্য এবং ডেডিকেটেডলি হচ্ছে ধরেন আপনার লুমিয়ন যে সফটওয়্যারটা আছে বা এডিটিং, ভিডিও এডিটিং, এই 2-1টা সফটওয়্যার চলে, এর বাইরে আর কিছু চলবে না। এই জন্যই হচ্ছে আমাদের 3060 দেওয়া। আমরা জানি 4060 চলে দিতে পারতাম, বাট ওনার যেই কাজ স্পেসিফিকলি এইটাই বেটার সাপোর্ট দেবে। আর হ্যাঁ, এই কার্ডটাও খুব সহজে আপনার চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য আমরা পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করছি আর কি। 750 ওয়াটের গোল্ড সার্টিফাইড দিচ্ছে। নর্মালি আমরা দেই না এই জাতীয় বিলটা, এবার দেই না বলতে নেয় না আর কি, বুঝছেন। আমি তো সবসময় বলি পাওয়ার সাপ্লাই হচ্ছে ইনভেস্ট, আপনি যদি ইনভেস্ট করতে চান করতে পারেন, এটা বিফলে যাবে না আর কি। তো আমরা এখানে 650 দিলেও পারতাম, বাট 750 দেওয়ার কারণ হচ্ছে আপনার এখানে আপনার 5070 বা 4070 সুপার এই জাতীয় কার্ডগুলো অ্যাড হবে। তো এই হচ্ছে অবস্থা, আপনি আপনার চিন্তা ভাবনা বিবেচনা করে বিল্ড করবেন। আর এটা ছিল হচ্ছে ATX এর মধ্যে কম্প্যাক্ট একটা বিল্ড আর কি, ঠিক আছে। দেখেন খুবই কম্প্যাক্ট, খুব বেশি বড় না, আর ক্যারি করতেও খুব সমস্যা হবে না আশা করি। তো সব কিছু ঠিকঠাক ছিল। আর হ্যাঁ, এটার ফ্যানগুলোও কিন্তু হচ্ছে আপনার সিঙ্ক করছে, বাজেট কি সিঙ্ক, তারপর আপনার হচ্ছে ফ্যানগুলো সিঙ্ক করছে। তারপর পিসি বিল্ডের কম্পোনেন্ট, বিশেষ করে প্রসেসর এবং GPU, এগুলো ডিপেন্ড করে যে কী টাইপের কাজ হবে এবং তার বাজেট কীরকম আছে, ঠিক আছে। এই দুইটার উপরে বেস করে হচ্ছে আপনার নিতে হয়। আর হ্যাঁ, আমরা যে কুলার দিছি বুঝছেন,
আপনি যদি সারা দিনও চালান, মনে করেন এই 7700 এবং রেন্ডার দেন, যা কিছু দেন, খুবই ভালো একটা হচ্ছে সাপোর্ট পাবেন এই কুলার থেকে। তো ক্যাজুয়ালি বিল্ডগুলো কেমন হয় আর এরকমভাবে বিল্ড করতে আপনারা দেখতে চান কিনা সেটা জানায়েন। আমি সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব না করে নেবেন। আল্লাহ হাফিজ।